আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার এবং খুবই সহজ একটি রান্না, আর এটি হলো শিমের বিচি দিয়ে মাগুর মাছ। শিমের বিচি দিয়ে মাগুর মাছের ঝোল ঝোল রান্না আমার তো ভীষণ প্রিয়, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখিনি কীভাবে চটজলদি আমি এই রান্নাটি করেছি। শিমের বিচি দিয়ে মাগুর মাছ রান্না করার জন্য মাগুর মাছটা আমি প্রথমে একটু ভেজে নেব, যেহেতু আমি এটা ঝোল ঝোল করে রান্না করব, তাহলে মাছটা যাতে ভেঙে না যায়। আর যেহেতু আমার ফ্রোজেন মাছ ছিল, তাই আমি মাছটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি অল্প তেল দিয়ে একটু ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার একটাই কারণ, যেহেতু ফ্রোজেন মাছ ছিল তাই, আর অনেকে মাগুর মাছের ফ্লেভারটা হয়তো বা খুব বেশি এত পছন্দ করে না, তাহলে ভেজে নিলে হয় কি আমাদের মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে ওটা আর থাকে না। তাই আমি চেষ্টা করি ফ্রোজেন মাছগুলো মোটামুটি একটু ভেজেই রান্না করতে। তো এবার উল্টে পাল্টে আমি একটু মিডিয়াম কড়া করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া না, যাতে একদম মচমচ হয়ে না যায় আবার একদম কাঁচাও না থাকে। আমি মিডিয়াম একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমাদের মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি উঠিয়ে রাখছি। এবার আমি আবার পরিষ্কার তেল দিয়ে আবার রান্না শুরু করে দিব। আমি একই পাত্রেতে নিয়েছি ময়লা তেলগুলো ফেলে। আপনারা চাইলে ওই তেলও রান্না করতে পারতেন, তবে অনেকের গ্যাসের সমস্যা হয়, তাই কি আমি গ্যাসের সমস্যা যাতে না হয়, বুক জ্বালা পোড়া না করে, আমি ফ্রেশ তেল দিয়ে আবার রান্না করছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমি একটু বেশি ঝোল দিব এবং ঝোলটা যাতে একদম পাতলা হয়ে না যায় একটু, তাই আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এছাড়াও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি সব মাছে কিন্তু আদা রসুন বাটাটা দেই না, তবে মাগুর মাছে আমি অবশ্যই দিব, যাতে আঁশটা ঘ্রাণটা আর না থাকে। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে আমাদের মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। মশলা আমি এখানে খুব বেশি আহামরি মশলা না, জাস্ট ঘরে থাকা হলুদ, মরিচ গুঁড়ো এবং অল্প একটু জিরা গুঁড়ো, ব্যাস। এবার লবণ দিয়ে পরিমাণ মতো আমি ভালো মতো কষিয়ে নেব। যে কোনো বাঙালি রান্নাতে কষানোটা খুবই জরুরি, কষানোর উপর ডিপেন্ড করে তরকারির স্বাদ। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা কষানোটা খুবই চমৎকার হয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দিব আমাদের শিমের বিচি। আমি আগেই বলে রাখছি, আমার শিমের বিচিটাও কিন্তু ফ্রোজেন করাই ছিল, যেহেতু আমি যে দেশে থাকি ওইখানে ফ্রেশ শিমের বিচি খুব একটা পাওয়া যায় না, তাই সারা বছর খেতে হলে আমরা ফ্রোজেনটাই খেয়ে থাকি। এবার নেড়ে চেড়ে আমি শিমের বিচিটা একটু কষিয়ে নেব। শিমের বিচি যখন একটু সেদ্ধ হয়ে আসবে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ শিমের বিচিটা একটু সময় বেশি লাগবে। আমি এর সাথে আলুও মেশাবো। আমার কাছে ব্যক্তিগতভাবে শিমের বিচি রান্নাতে আলু মিশালে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ, তাই আমি আলুটা মেশাই। তাই শিমের বিচি একটু সেদ্ধ হয়ে আসার পর আমি কিছু আলু দিয়ে দিলাম। এবার আলুটা সহ শিমের বিচি আবারও রান্না করব 2-3 মিনিট। দেখতেই পাচ্ছেন আমাদের আলু এবং শিমের বিচি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমাদের ভেজে রাখা মাগুর মাছ। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে খেতে খুবই অসাধারণ লাগে। অনেকে হয়তো ভাববেন এই সহজ রান্নাটা দেখানোর কি হলো। আমি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি যারা আমার ভক্ত কিংবা আমার নিত্যদিনের রান্নাটা দেখতে চান তাদের জন্য। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ এবং টমেটো। আবার একটু হালকা নেড়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভাঙছে না, যেহেতু আমি একটু মিডিয়াম কড়া করে ভেজেছিলাম। একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে আমি মাছগুলো একটু নিচে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি কিন্তু বেশি করে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমি একটু ঝোল ঝোল রান্না করতে চাচ্ছি, যেহেতু আমাদের শিমের বিচি এবং আলু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করব ঢেকে দিয়ে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। আমাদের আলু, মাছ এবং শিমের বিচি সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমাদের ফাইনাল গার্নিশিংয়ের পালা। আমার ছোট্ট কিচেন গার্ডেন থেকে আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি একটু করে। আর আপনারা সবাই জানেন ফ্রেশ ধনেপাতা হলে, সদ্য গাছ থেকে কাটা ধনেপাতা হলে, তাহলে অল্প দিলেই কিন্তু অনেক ফ্লেভার আসে। তাই আমি চেষ্টা করি সামারের সময় বাসায় কিংবা আমার গার্ডেনে একটু ধনেপাতা চাষ করতে। এবার আমি অল্প একটু ধনেপাতা ভালো মতো ধুয়ে আমি কেটে দিয়ে দিচ্ছি তরকারিতে।
খুব বেশি ধনেপাতা লাগবে না, যেহেতু এটা ফ্রেশ, অল্প দিলেই কিন্তু চমৎকার একটা ঘ্রাণ চলে আসে। এবার দিয়ে দিচ্ছি গরম গরম রান্না করা তরকারিতে। ব্যাস আমাদের রান্না অলমোস্ট ডান। এবার জাস্ট আমি 1 মিনিট রাখবো যাতে ধনেপাতার ফ্লেভারটা মাছের সাথে সুন্দর মতো মিশে যায়। ব্যাস এবার রান্না করে খাওয়ার পালা। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক অসাধারণ লাগে এবং আমার বাচ্চাদের পছন্দ, কেন জানি আমার মতো ওরাও শিমের বিচি খুবই পছন্দ করে। তো আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে আমার এই রান্নাটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কম বেশি সবারই জানা এই বাঙালি রান্না, বাঙালির খুবই অথেন্টিক রান্না বলতে পারেন এটা। আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।